দলকানা লোক সরকারের ভিতরে আছে। সরিষার মধ্যে ভূত আছে কিনা খতিয়ে দেখা উচিত। ইলেকশন কমিশন কনস্টিটিউশনালি স্বাধীন, এটা বলা আছে। প্রকৃত অর্থে বিগত দিনে স্বাধীন ছিল না। সবসময় গভর্নমেন্ট, বিশেষ করে পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়েছে। কমিশনের কাঁধে বন্দুক রেখে শিকার হয়েছে। সবাই যেন ওরা করেছেন, অপপ্রচার করেছেন, ইলেকশন কমিশনগুলি কাজে লাগিয়ে জাতিকে বোকা বানানোর চেষ্টা করছে। যাই দায়ভার ইলেকশন কমিশন করে এসেছে, যার পরিণতি প্রিভিয়াস ইলেকশন কমিশনে যারা দায়িত্ব পালন করেছেন বিগত 3টি নির্বাচনে তাদেরকে ভুগতে হচ্ছে। আমরা এটা পুনরাবৃত্তি চাই না। স্বাধীন হতে হলে তো অবশ্যই সাহসী হওয়া দরকার। আমরা আশাবাদী, আপনারা সাহসী, এবং সেখানে শুধু সাহস দেখালে হবে না, স্বচ্ছতা, নিরপেক্ষতা, ন্যায্যতা এগুলো এনশিওর করতে হবে। কারণ জবাবদিহিতা মানুষের কাছে করতে হবে, আল্লাহর কাছে করতে হবে। এটা এনশিওর যদি আমরা করতে না পারি, তাহলে স্বাধীন কমিশন আমরা কাগজে দেখব, বাস্তবে দেখতে পাবো না। এই জন্য আজকের সংলাপটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যবহ। তখনই হবে এটাকে ট্রেডিশনাল সংগ্রামের ধারাবাহিকতা যেন না হয়। বিগত দিনগুলো সংলাপ হয়েছে, এখনো হচ্ছে। আমরা একটু ব্যতিক্রম, বি ডিফারেন্ট, আমরা ব্যতিক্রম হতে চাই। এই জন্য আমার মনে হয় পলিসি লেভেলে শুধু স্বচ্ছতা দেওয়া হবে না, পলিসি লেভেলে চিন্তা, পরিকল্পনা সবকিছুর মধ্যে স্বচ্ছতা আমরা দেখছি, ন্যায্যতা আমরা রিফ্লেকশন। পলিসি লেভেলে আমাদের ডাউট এখনো নাই। সেখানে আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে কোনো প্রশ্নবিদ্ধ করার মতো বক্তব্য এখনো রাখি নাই, আমাদের কনফিডেন্স ব্যক্ত করেছি। কিন্তু এক্সিকিউটিভ লেভেলে আমাদের প্রশ্ন আছে, আমরা বলেছি। এক্সিকিউটিভ লেভেলের সাথে যদি সমন্বয় যদি আপনাদের না হয় প্ল্যানিং অ্যান্ড থিঙ্কিং এ, তাহলে রিফ্লেকশন ওই যে চমৎকার সুমুখর ইলেকশন হবে না। এই জন্য সরিষার মধ্যে ভূত আছে কিনা খতিয়ে দেখা উচিত। আমি স্পেসিফিক বলবো না, স্পেসিফিক চাইলে আমি আলাদাভাবে বলবো, আনুষ্ঠানিকভাবে নয়। একইভাবে মাঠ পর্যায়ে প্রশাসনের একই চিত্র আছে, সেখানেও আপনাদের এই চিন্তার প্রতিফলন ঘটবে কিনা আমরা ডাউট করছি। সে কারণে আমি বলতে চাই, রক্ষক যেন বক্ষক না হয়, আর আইন প্রণয়নের সাথে পরিপালনের কথাটা যেটা আসছে এটা যেন শতবার নিশ্চিত করার চেষ্টা থাকে আন্তরিকভাবে। কারণ হচ্ছে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, আমাদের আমলাতন্ত্রের মধ্যে মৌলিক পরিবর্তন কম এসেছে, আশা নিয়ে বলবো না। এখানে অনেক ধরনের সমস্যা আছে, জটিলতা আছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। দলীয় সরকার না হলেও দলকানা লোক সরকারের ভিতরে আছে, পলিসি লেভেলও আছে। আমরা এটা পাবলিকলি বলেছি। এগুলো এই জন্য বলা, এগুলো আপনাদের সাথে রিলেভেন্ট। আমরা মনে করি এই বক্তব্যগুলো আপনাদের জন্য সহায়ক হতে পারে। কারণ তফসিলের পর তো পুরো ইলেকশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড আদার সব কিছু ইলেকশন কমিশন হাতে ন্যস্ত হবে। এটা আপনাদের দেখার সুযোগ আছে বিধায় আমরা এটা বলতে চাই। আরেকটা বিষয় হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। এক্ষেত্রে আমরা কিছু সাজেশন বিভিন্ন আপনাদেরকে দিয়েছি। এই গভর্নমেন্টের যারা বেনিফিশিয়ারি তারা তাদের নেক্সট গভর্নমেন্টের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে বেনিফিট নেওয়ার আশ্বস্ত হতে না পারে, এই রাস্তাগুলো বন্ধ করতে হবে। এর জন্য আমরা পাবলিক কমিটমেন্টের দাবি করেছি। আপনারা যদি এই কি পয়েন্টে যারা দায়িত্ব পালন করবেন, সরকার এবং কমিশন সহ আদার এক্সিকিউটিভ লেভেলে এ ধরনের কোনো ছিদ্র যদি থেকে যায় তাহলে ইলেকশন প্রভাবিত হবে। কারণ এখানে বিভিন্ন দলকে তুষ্ট করার জন্য এটা হইতে পারে। আমরা মানুষ, দুর্বলতার ঊর্ধ্বে নয়। এই বিষয়টা আপনারা কিছু কার্যক্রমের মাধ্যমে যদি এনশিওর করতে পারেন, আমি মনে করি জাতি আপনাদেরকে সাধুবাদ জানাবে। কারণ আমরা তো অনেক ইনোভেটিভ আইডিয়া আমরা দেখছি, নিউ আইডিয়া আমরা দেখছি, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। পোস্টাল ভোটার এক্সিকিউশন কাগজে ছিল, এখন এক্সিকিউশনে যাচ্ছে, আমরা খুব চমৎকার ভাবে যাচ্ছে।
এই যে আপনাদের প্রযুক্তিভিত্তিক যে পোস্টাল ব্যালট সহ সব মিলে বিভিন্ন পদ্ধতি আপনারা নিয়েছেন, প্রবাসী ভোটার আমরাও দাবি করেছি, আপনারাও ইনিশিয়েটিভ নিয়েছেন। এ সমস্ত নতুন আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া জাতি চায়। কনফিডেন্সের জায়গা কিন্তু এগুলোই বাড়ে যে ইলেকশন এই কমিশন পারফরমেন্স করবে, কনফিডেন্ট এবং ভূমিকা রাখার মতো দক্ষতা এই কমিশনে আছে, এটা আমরা লক্ষ্য করছি। তবে এটাকে নষ্ট করে দিতে পারে যদি লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা না যায়। ফার্স্ট কথা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য আপনাকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, এখনো আমরা দেখছি না। এবং প্রি ইলেকশন কিন্তু একটা এনভায়রনমেন্ট কথা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আগেই যদি পরিবেশটা নষ্ট হয়, তার ধারাবাহিকতায় আপনার তফসিলে যদি 1 মাস সময় দেন বা যা দেন, তাহলে এই অল্প সময় কিছু করা যাবে। এই জন্য ইলেকশন কমিশনের দায়িত্ব না থাকলেও, পাওয়ারের মধ্যে না থাকলেও গভর্নমেন্টের সাথে সমন্বয় করে কিন্তু এই পরিবেশটা তৈরি করা যায়। এখন হলো এলাকায় এলাকায় এগুলো নানা ধরনের ঘটনা ঘটছে। আর অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বৈধ অস্ত্রটা নিয়েও চিন্তা করতে হবে, এগুলো জমা নেওয়া হয়, এটা শত এনশিওর হচ্ছে কিনা। আবার কোস্টাল বেল্টে যে সমস্ত মফস্বল বা ইন্টেরিয়র এরিয়া, হিল এরিয়া, এসব জায়গায় কিন্তু এগুলো কন্ট্রোলের বাইরে থাকে না। এখানে অবৈধ অস্ত্র কিন্তু উদ্ধার করাও যায় না, এবং উদ্ধারের নামে কিছু হয় অভিযান, সেগুলো আবার তারা সুযোগ নেয়, বৈধ অস্ত্রগুলো জমা হয়ে যায়, অবৈধ অস্ত্রধারীরা তখন আরো বেশি উৎসাহিত হয় কারেন্স করার ক্ষেত্রে। তো ফলে এই জনগণের নিরাপত্তা, ভোটাধিকার নিশ্চিত করা, এই জিনিসগুলো যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে ভালো কাজগুলো ব্যাহত হবে, নষ্ট হবে। প্রশাসনের বিষয়ে আমরা বলতে চাই, প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, এটা আমাদের সংবিধানের কথা, কিন্তু নিয়োগ বদলির ক্ষেত্রে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে এখানে ওই যে ইন্টারেস্ট অফ কমপ্লিট যেখানে বলছিলাম, যে যেখানে যাকে দিয়ে কাজ করে তার মতো ডিজাইন করে এগুলো থেকে যাবে। আমরা ইদানিং লক্ষ্য করছি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নিয়োগ হচ্ছে, বদলি হচ্ছে। তো বদলির ক্ষেত্রে যদি আপনি ডিসিএসপি নিয়োগের ক্ষেত্রে যে রিপোর্টটা দেখা যায়, এটা এক পেশে, আমার কাছে কপি আছে, এক পেশে। এই কারণে আমি বলবো, এখানে একটা মন্তব্য কলাম আছে, সেখানে কিছু কিছু কর্মকর্তার ক্ষেত্রে কমেন্টস করা হচ্ছে তিনি এই দলের সাথে সঙ্গে, পার্টিকুলার ওয়ান পার্টি, জামায়াত ইসলামের সাথে সম্পৃক্ত। বাংলাদেশে কি একটি দলের লোক আছে? আর কোন দলের নাম এসবি রিপোর্ট, এনএসএ রিপোর্টে নাই। তার মানে কি এরা সব নিরপেক্ষ। এই পার্টিকুলার 10 জন লোক হলে এটা দলের, এদেরকে নিয়োগ দেওয়া যাবে না, এটা বাসায় না বললে রিপোর্ট এটা বলে। এই জন্য এই রিপোর্টের ভিতরে যে নিয়োগ হয়, আমরা কিভাবে ইলেকশন করে আমরা জানি না। ইলেকশন আগে আমাদেরকে হইসি করতে হবে, তখন আমাদেরকে নাম ধরে বলতে হবে, তখন এটা ইনডিসেন্ট। এই জন্য আমরা বলতে চাই, শতভাগ লটারির ভিত্তিতে নিয়োগ, বদলি করতে হবে। বিশেষ ডিসি, এসপি, ইলেকশন অফিসার, ইওনো, এরপরে ওসি, এই লেভেলটা একদম। 1 মিনিট বলবো। এরপরে আমি বলতে চাই, কেন্দ্র দখলের বিষয়টা বাংলাদেশের একটা কালচার, অপকালচার। সিসি ক্যামেরার জায়গা থেকে কমিশন কেন সরে আসছে আমরা জানি না, হয়তো বলবেন খরচ বেশি। আমরা আবার রিপিট করব, কস্ট বেশি। আপনাদের যারা কস্টিং দেয় কম্পিটিশনের ব্যবসা দিচ্ছিতে, এটা আপনারা কতটুকু ভেরিফাই করে করছেন, এটা আমাদের কাছে স্পষ্ট নয়। যে কস্ট শো করা হয়েছে, আমরা যখন ভেরিফাই করি মার্কেটে, তখন দেখে যে না, কস্ট অনেক কম। এই বিষয়টা আমি নিঃশত অনুরোধ করছি, আপনারা রিথিং করবেন। কারণ বডি ক্যামেরা এটা কোনোদিন ডকুমেন্ট প্রিজার্ভ করার জন্য সাফিসিয়েন্ট নয়। সে যদি ওই সময় টয়লেটে চলে যায়, সে যদি তখন ক্যামেরাটা ঘুরাই দেয়, সে যদি ইন্টেনশনালি এটাকে ডকুমেন্টকে ধারণ না করে মিস করার কোনো কৌশল নেই, আর কিছু করার নেই। সিসি ক্যামেরাটাই হলো সবচেয়ে রিলায়েবল ডকুমেন্টেশনের জন্য। এটা এনশিওর করেন, আমি আবারও দাবি জানাবো আমাদের দলের পক্ষ থেকে।
আর ব্যালট পেপারের ব্যাপারে একটু নজরদারি মেহরবানি করে আপনারা বানাবেন। এখানে ফলস ব্যালট পেপার ছাপানো থেকে শুরু করে যেগুলো আমাদের দেশে যে প্রশ্নপত্র যে নকল হয় জাতীয় বিষয়, এই যে ডাকসু ছাত্র নির্বাচনে এই ধরনের অভিযোগ আমাদের সামনে, আমরা মিডিয়ার সামনে দেখেছি। কঠোর নজরদারির মাধ্যমে এটা করা উচিত। আর এক্সট্রা ব্যালট পেপার যেন না যায়, যদি সেটা আমরা কতটুকু কি করছেন আমাদের কাছে ক্লিয়ার না, হয়তো তার উপরে হবে। এখানেই ইলেকশন মনিটরিংয়ের যে বিষয়গুলো হয় সেটা এখানে হয়ে থাকে। এই জন্য ব্যালট পেপারে যাতে এটা আরো সঠিক নজর রাখা হয়।